স্বাগতম দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে হরমুজ প্রণালীতে ইরানের টোল প্লাজার উদ্বোধন হয়ে গেল, ব্যাংকে জমা পড়ল প্রথম আদায় করা টোলের টাকা। এদিকে গুহার ভিতর মার্কিন নৌবহরের জন্য পাতা হয়েছে চরম ফাঁদ, আইআরজিসির বিশাল প্রস্তুতি। ওদিকে সমুদ্রের ট্যাঙ্কার দখল নিয়ে চরম উত্তেজনা, এবার আমেরিকাও কবজা করল ইরানের জাহাজ। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এরদোয়ান ইউরোপকে দিলেন বড়সড় ধ্বংসের সতর্কবার্তা। তাহলে চলুন শুরু করি আজকের এই বিশেষ পর্ব। তবে আজকের হেডলাইন্সের চেয়েও ভিতরের খবরগুলো অনেক বেশি গুরুগম্ভীর। দর্শক, প্রথম খবর, হরমুজ প্রণালীতে টোল প্লাজা বসিয়ে ইরানের খাজাঞ্চিখানা ভরার কাজ শুরু হয়ে গেছে। ইরানকে কোণঠাসা করার জন্য আমেরিকা যে দুঃসাহস দেখিয়েছিল সেটাই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যে স্টেট অফ হরমুজকে আমেরিকা নিজেদের দাপট দেখানোর হাতিয়ার হিসাবে ভাবছিল, ইরান সেই পথটিকেই তাদের নতুন রোজগারের টোল প্লাজা বানিয়ে ফেলেছে। আজ 24শে এপ্রিল দুপুরে ইরানের নিউজ এজেন্সি তাসনিম এমন একটি খবর দিয়েছে যা শুনে গ্লোবাল মার্কেট এবং আমেরিকা রীতিমতো হুশ উড়ে গেছে এদের। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি আজ ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর থেকে আদায় করা টোলের প্রথম কিস্তির টাকা ইরানের সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এটা তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট। দর্শক, ইরান এটা স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে চলমান এই উত্তেজনার মধ্যেই তারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত রাস্তায় নিজেদের ইচ্ছে মতো ট্যাক্স আদায় করা শুরু করেছে। মানে সোজা কথায় এখানে ইরানেরই রাজত্ব চলছে, টাকা যেই দিক না কেন। বিশ্বের অন্যান্য বড় মিডিয়া হাউসগুলোও এই খবরটি একেবারে লুফে নিয়েছে এবং এর সত্যতা নিশ্চিত করেছে। এই টোল সেই সব জাহাজের উপরে বসানো হয়েছে যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই রাস্তা দিয়েই গোটা বিশ্বের 1/3 তেল যাতায়াত করে। আর এখানেই ইরান নিজেদের আধিপত্য কায়েম করে রীতিমতো রোজগার শুরু করে দিয়েছে। অথচ এই তেল আর গ্যাস কাদের? আরব দেশগুলোর। দেখুন, আমার মনে হয় ইরান আমেরিকার অর্থনৈতিক অবরোধ বা ইকোনমিক ব্লকেটের জবাব এক বিশাল বড় অর্থনৈতিক ধাক্কা দিয়েই দিয়েছে। ট্রাম্প ভেবেছিলেন যে ইরানের বন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করে তিনি ইরানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন, কিন্তু ইরান হরমুজকে টোল প্লাজা বানিয়ে গোটা দুনিয়াকে এই বার্তা দিয়ে দিল যে যদি আমাদের জাহাজ না চলে তাহলে কারোর জাহাজই এখান দিয়ে বিনামূল্যে পার হতে পারবে না। দর্শক, ইতিহাসে প্রথমবার কোনো দেশ এই ধরনের আন্তর্জাতিক শিপিং রুটে টোল আদায় করা শুরু করলো। আর এই টোলের প্রথম টাকা ব্যাংকে জমা হওয়াটা আমেরিকার জন্য একটা বড়সড় কূটনৈতিক বা সামরিক হার। এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে মাত্র দুটো রাস্তাই খোলা আছে। এক, তিনি চুপচাপ টোল দেওয়াটা মেনে নেবেন, যার অর্থ হলো ইরানের শক্তিকে স্বীকার করে নেওয়া। অথবা দুই, তিনি বড় কোনো সামরিক পদক্ষেপ নেবেন। কিন্তু সমস্যা হলো তার জন্য আমেরিকার কাছে পর্যাপ্ত অস্ত্রের মজুদ এখন আর নেই। ব্যাপারটা গতকালই সিএনএনের রিপোর্টে উঠে এসেছে, যা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম। দর্শক, ইরান এখন হরমুজ প্রণালীর জলপথকে আক্ষরিক অর্থেই সোনার খনিতে পরিণত করেছে। আর এর সবচেয়ে বড় ধাক্কা লাগবে আমেরিকার সেই সব মিত্র দেশগুলোর উপর যারা তেলের জন্য এই রাস্তার উপর নির্ভরশীল, অর্থাৎ কাতার, কুয়েত, সৌদি আরব এবং ইউএইর মতো আরব দেশগুলো। এখন দেখার বিষয় এটাই যে ট্রাম্প কি টোল ট্যাক্সের কাছে আত্মসমর্পণ করেন, নাকি দুনিয়া আরও একটা বড় ধ্বংসের দিকে এগিয়ে যায়। আসুন পরবর্তী খবরে এগিয়ে যাই। ইরানের নৌবাহিনী আইআরজিসি আর তাদের ছোট ছোট স্পিড বোট এবং জাহাজগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য অপেক্ষা করছে। ইরানের প্রধান বিচারপতি হোসেন মোহসিনি এজাহি আমেরিকাকে খোলাখুলি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ফার্সি দ্বীপের গুহাগুলোর ভিতর আইআরজিসি পুরোপুরি প্রস্তুত হয়ে বসে আছে, শুধু তোমাদের অপেক্ষায়। আমেরিকাকে কড়া ভাষায় সতর্ক করে তিনি জানিয়েছেন যে এই হাই স্পিড বোট এবং ড্রোনে সজ্জিত আইআরজিসির নেভি ফার্সি দ্বীপের গুহায় মার্কিন জাহাজের জন্য ওত পেতে আছে। গতকাল
23শে এপ্রিল দুপুরে দেওয়া বয়ানে তিনি বলেন, যদি মার্কিন জাহাজগুলো সামান্যতম ভুল বা দুঃসাহস দেখায় তবে এই গুহাগুলো থেকে বেরিয়ে আসা ইরানি বাহিনী তাদের পুরোপুরি ধ্বংস করে দেবে। ইরান নিজেদের এই আন্ডারগ্রাউন্ড শক্তির কথা উল্লেখ করে ওয়াশিংটনকে এই বার্তাই দিয়েছে যে হরমুজ এবং তার আশেপাশের এলাকা এখন মার্কিন নৌবাহিনীর জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ফার্সি দ্বীপের এই গুহাগুলোকে ইরান তাদের কৌশলগত ঢাল হিসাবে ব্যবহার করছে, যেখান থেকে তারা চোখের পলক ফেলার আগেই আক্রমণ করার পজিশনে চলে আসতে পারে। দেখুন, এই বয়ানের পর সমুদ্রে উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেছে। দেখে মনে হচ্ছে ইরান যে বারবার ওয়ার্নিং দিচ্ছে, এই প্রস্তুতির কথা বলছে, এগুলো আসলে কোনো বড় যুদ্ধেরই প্রস্তুতি। কারণ ইরান হয়তো এমন কোনো পরিস্থিতির আঁচ পাচ্ছে। সমুদ্র এখন আর্থিক অর্থেই পুরো যুদ্ধের পরিবেশে হয়ে গেছে। দর্শক, এবার আরও একটি বড় খবর আসছে যে আমেরিকা এখন ইরানের জাহাজগুলোকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। হরমুজ প্রণালীর পর এবার এশিয়ার জলভাগেও এই দুই দেশের সংঘাত তীব্র হয়ে উঠেছে। সমুদ্রে আমেরিকা এবং ইরানের মধ্যে একের পর এক জাহাজ বা একে অপরের সাথে যুক্ত জাহাজগুলোকে নিশানা করার খেলা এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। গতকাল যেখানে ইরান 3টি জাহাজকে আঘাত করার এবং একটিকে দখল করার দাবি করেছিল, সেখানে আজ আমেরিকার তরফ থেকেও বড়সড় পাল্টা পদক্ষেপের খবর এসেছে। আজ 24শে এপ্রিল আপডেট হওয়া খবর অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী এশিয়ার সামুদ্রিক এলাকায় ইরানের পতাকা লাগানো অন্তত 3টি ট্যাঙ্কারকে আটকে দিয়েছে। শিপিং এবং সিকিউরিটি সোর্সরা জানিয়েছে যে আমেরিকা এই ট্যাঙ্কারগুলোকে ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার কাছাকাছি তাদের বর্তমান পজিশন থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে গেছে। সুতরাং আমেরিকা এখন ইরানের সামুদ্রিক বাণিজ্যের উপর পুরোপুরি ব্লকেড জারি করেছে। আর এর জবাবেই ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর হামলা এবং সেগুলো কবজা করা শুরু করে দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলি সরকার মিলে ইরানের বিরুদ্ধে যে অলিখিত যুদ্ধ শুরু করেছে তা প্রায় 2 মাস হতে চলল, কিন্তু আপাতত শান্তি ফেরার কোনো সম্ভাবনাই চোখে পড়ছে না। যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও দুই তরফ থেকে হওয়া এই আক্রমণগুলো গোটা বিশ্বের সাপ্লাই চেনকে চরম বিপদে ফেলে দিয়েছে। আমেরিকা এখন এশিয়ার সামুদ্রিক রাস্তাগুলোতেও ইরানকে ঘেরার চেষ্টা করছে, যাতে তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে যায়। তাই এটা স্পষ্ট যে এর জবাবে ইরানও হরমুজ প্রণালীর বাইরে গিয়ে সমুদ্রের ভিতরে কোনো পদক্ষেপ নিতে পারে। এবার দর্শক, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগানের সতর্কবার্তাটা শুনে নিন। তিনি বলেছেন যে ইরানের এই যুদ্ধের কারণে ইউরোপ দুর্বল হয়ে পড়ছে, অবিলম্বে শান্তির প্রয়োজন, না হলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। তুরস্ক এবং জার্মানির নেতাদের মধ্যে হওয়া এক আলোচনায় ওই অঞ্চলের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে দুদিক থেকেই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জার্মানির প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই এলাকায় চলমান যুদ্ধগুলো এখন ইউরোপকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তার ইশারাটা সরাসরি আমেরিকার দিকেই ছিল, অর্থাৎ আমেরিকাই ইউরোপকে দুর্বল করছে। তিনি সতর্ক করেছেন যে যদি শান্তির জন্য অবিলম্বে কূটনীতির পথ বেছে না নেওয়া হয় তবে আগামী দিনে এর জন্য বিশাল বড় মূল্য চোকাতে হবে। এরদোয়ান এটা পরিষ্কার করে দিয়েছেন যে এই লাগাম ছাড়া সংঘাত এখন সরাসরি ইউরোপের স্বার্থে আঘাত আনছে, তাই এখন আর চুপচাপ বসে থাকার সময় নেই। চলুন এবার হরমুজ প্রণালী সংক্রান্ত আরও 2-3টে খবর দেখে নেওয়া যাক। দেখুন, একটি রিপোর্ট বলছে আমেরিকার ব্লকেটের পর থেকে 10 মিলিয়ন ব্যারেলের বেশি ইরানি তেল উপসাগরীয় অঞ্চলে ছেড়েছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে এই অবরোধ শুরু করে, তারপর থেকে 10 মিলিয়ন ব্যারেল বা 1 কোটি ব্যারেল ইরানি তেল উপসাগরের বাইরে চলে গেছে। অর্থাৎ আমেরিকার এত কড়া অবরোধ সত্ত্বেও ইরানের তেল বাইরে যাচ্ছে এবং ইরান আর্থিকভাবে লাভবান হচ্ছে। এটি 23শে এপ্রিলের খবর, যা আল মায়াদিন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। এর পাশাপাশি আল আরেবিয়ার আরেকটি খবর দেখুন। তারা বলছে মার্কিন নৌ অবরোধের ফলে খাদ্য সরবরাহের উপর প্রভাব খুবই সামান্য।
ইরান জানিয়েছে যে আমেরিকার এই অবরোধের ফলে খুব একটা বড় প্রভাব তাদের দেশে পড়েনি। হ্যাঁ, বাইরে থেকে আসা খাবার খাদ্য সরবরাহের উপর সামান্য প্রভাব পড়েছে ঠিকই, কিন্তু সেটা খুব একটা বড় কিছু নয়। বাজার এখনও স্বাভাবিকভাবেই খুলছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমাদের